মুহূর্তে কসবার খবরের দিকে নজর রাখবো। কসবায় শুট আউট, গুলিবিদ্ধ যুবক। সুশান্ত ঘোষের অফিসের কাছেই চলে গুলি, বাঁ হাতের তালুতে গুলি লাগে যুবকের। গুলিবিদ্ধ যুবকের নাম অভিজিৎ নাইয়া। গুলিবিদ্ধ যুবক হাসপাতালে ভর্তি। রাত 11টা নাগাদ গুলি চলে। ঘটনাস্থলে এখনো পড়ে রয়েছে গুলির খোল। ঘটনার তদন্তে কসবা থানার পুলিশ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার স্থানীয়দের। এই মুহূর্তে একদম ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, বারবার কেন কসবাতেই এই ধরনের ঘটনা ঘটছে, এই প্রশ্ন তো উঠছে ইতিমধ্যেই। একেবারে দেখো যে বারবার কেন কসবাতে এই ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছুদিন আগে সুশান্ত ঘোষের যে অফিসের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে তার অফিস থেকে কিছুটা দূরত্বেই অভিজিৎ নায়া নামে যে যুবক এই মুহূর্তে গুলিবিদ্ধ হয়েছে তাকে এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হচ্ছে অভিজিৎ নায়ার বাড়ি, যে বাড়িতে এখন বর্তমানে কোনো লোকজন নেই, তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে গিয়েছেন। আমি দেখানোর চেষ্টা করব যে এই যে বাড়ি, সেই বাড়ি থেকে যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের দূরত্ব কতটা। আমার হাতে রয়েছে স্টপওয়াচ, সেই স্টপওয়াচের টাইম কাউন্ট করতে করতে আমি এগোবো স্পটের দিকে। আমি স্টার্ট করলাম স্টপওয়াচ, আমি এগোনোর চেষ্টা করব। এই মুহূর্তে সুশান্ত ঘোষের বাড়ি এবং সেই সুশান্ত ঘোষের বাড়ির দিক থেকে আমি যাব ঘটনাস্থলের দিকে। এই গলির মধ্যে দিয়েই কিন্তু সুশান্ত ঘোষের বাড়ি এবং গলির মধ্যে দিয়েই কিন্তু যাতায়াত করতে হয়। ডান দিকে টার্ন নিচ্ছে একটি গলি এবং সেই গলি দিয়ে গিয়ে কিছুটা বড় রাস্তা রয়েছে এবং সেই বড় রাস্তার দিয়ে এগিয়ে যেতে হয়। কথা বলতে বলতে তোমাকে জানাবো যে ঘটনাস্থল থেকে কিন্তু গুলির খোল উদ্ধার করা হয়েছে এবং গোটা এলাকা এই মুহূর্তে পুলিশ ঘিরে রেখেছে। তবে এই যে অভিজিৎ নায়া, এই অভিজিৎ নায়ার বাড়ির লোকজন তারা যেটা দাবি করছেন যে সে কিন্তু গতকাল বিকেলে গিয়েছিল, বাড়ি থেকে বেরিয়েছিল এবং বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে সে কিন্তু গিয়েছিল একটি জায়গায় এবং সেখানে বসেই সে কিন্তু গল্প করছিল এবং তারপরে এখানকার যারা স্থানীয় মানুষজন তারা চলে আসে এবং চলে আসার পরে কিন্তু তাকে বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় বন্ধুদের পক্ষ থেকে যে তাকে অর্থাৎ অভিজিৎ নায়াকে গুলি করা হয়েছে। এরপর তার মা চলে আসে এবং অভিজিৎ নায়ার যে বাঁ হাতে গুলির চিহ্ন কিন্তু দেখা যায়। এই যে গলির মধ্যে দিয়ে ঢুকছি, সেই গলি দিয়ে এগিয়েই সামনে যে জায়গাটি এই মুহূর্তে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই গুলি চালানোর ঘটনা হয়েছে। এই মুহূর্তে পুলিশ এখানে ঘিরে রেখেছে এলাকাটি এবং এখান থেকে কিন্তু গুলির খোল উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে দেখাবো যে এই ঘটনাস্থলেই কিন্তু কালকে অভিজিৎ নায়া সে বসেছিল এবং এখানে কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছে। বাড়ি থেকে আমরা যখন বেরিয়েছিলাম সেখান থেকে ঘটনাস্থলে আসতে এই মুহূর্তে 1 মিনিট 38 সেকেন্ড সময় লাগলো, অর্থাৎ একেবারেই যে ঢিল ছোড়া দূরত্ব। আমি দেখানোর চেষ্টা করবো আরও একবার। 1 মিনিট 45 সেকেন্ডের কাছাকাছি সময় কিন্তু লেগেছে এই বাড়ি থেকে ঘটনাস্থলে আসতে এবং এখানে কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখান থেকে একটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। এলাকাতে একটি স্ট্রিট লাইট রয়েছে, যে লাইট কালকে রাত্রিও জ্বলছিল বলে এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। তবে বাইরে থেকে কোনো যুবক তারা কিন্তু এখানে এসেছিল কিনা বা কোনো অপরিচিত মুখ তারা দেখতে পায়নি বলেই একেবারে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন। এই যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটের পাশাপাশি এই এলাকাতে কোনো রকম সিসিটিভি ক্যামেরা না থাকলেও আমি যে রাস্তাটি ধরে এগিয়ে এলাম সেই রাস্তাতে বেশ কয়েকটি জায়গাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সমস্ত ফুটেজগুলিকে কালেকশনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। অভিজিৎ নায়াকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার অস্ত্রোপচার করা হয়েছে, গুলি বার করা হয়েছে। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল। পরিবারের লোকজনের যেটা মন্তব্য যে ঠিক কী কারণে এই গুলি চললো বা এখানে কারা পিস্তলের যে কারবার, যে পরপর গুলি চালানোর ঘটনা ঘটছে, সেই ঘটনা ঘটার পরে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। খাস কলকাতাতে যেভাবে রাতের শহরে এই গুলি চলল, তাতে এখানকার নাগরিক নিরাপত্তা নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্দ্রাশিস, অভিজিৎ নাইয়ার পরিবার তারা কি জানাচ্ছে? তাদের কি কারোর প্রতি কোনো সন্দেহ বা অভিজিৎ নাইয়ার উপর কারোর কোনো আক্রোশ ছিল কিনা, কিছু কি জানাচ্ছে? না, অভিজিৎ নায়া স্থানীয় একটি অফিসে সে কিন্তু চা দেওয়ার কাজ করত, সেখানে কাগজপত্র বওয়ার কাজ করত। ফলে তো তার কাছে থেকে কোনো রকম তার সঙ্গে কোনো পুরনো কোনো শত্রুতা কারোর ছিল বলে পরিবারের লোকজন কিন্তু জানেন না বলেই এখন তারা জানাচ্ছেন। তবে বন্ধুদের সঙ্গে সে কিন্তু প্রায়শই এই এলাকাতে আসতো, এখানে বসে গল্প করত, গেম খেলতো। স্পষ্ট হবে যে এই ঘটনার পেছনে ঠিক কি কারণ রয়েছে। আবারও পরে তোমার কাছে ফিরবো। আপাতত ধন্যবাদ তোমাকে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।